নমস্কার বন্ধুরা, আমি তনুজা। আপনারা দেখছেন তনুজাস কুকিং ক্রিয়েশন। আজকে আপনাদের সঙ্গে বৃষ্টির দিনে বা সন্ধ্যাবেলার চায়ের সঙ্গে খাওয়ার জন্য খুবই মুচমুচে নিমকি তৈরি করে দেখাবো। আর এই নিমকিগুলি এতটাই খাস্তা হয় যে খেতে ভীষণ ভালো লাগে। পুরো রেসিপিটি লাস্ট পর্যন্ত দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পরবর্তী রেসিপি দেখার জন্য নোটিফিকেশন বেল বাটনটিকে প্রেস করে রাখবেন। তাহলে যখনই আমি নতুন নতুন রেসিপি আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো দেখুন বন্ধুরা, এখানে একটা বাউল নিয়ে নিলাম। তারপর 2 কাপ দিয়ে দিলাম ময়দা, অল্প কিছু কালো জিরে দিয়ে দিলাম, আর পরিমাণ মতো দিয়ে দিলাম নুন। নুনটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন। এবার 2 টিস্পুন দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল, আর 1 টিস্পুন দিয়ে দিতে হবে ঘি। ঘিটা দিলে নিমকিগুলি এতটাই ভালো লাগে যে মনে হবে যেন ঘিয়ের মধ্যেই আমরা নিমকিগুলি ভেজেছি। এবার হাতের সাহায্যে ঠিক এইরকমভাবে মেখে নিতে হবে। আর যখনই দেখবেন এইরকমভাবে মুঠে চলে আসছে তখনই বুঝতে হবে ময়দাটা খুব ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেছে। আর ভালো করে ময়ান দেওয়া হলে কিন্তু নিমকিগুলিও খাস্তা হয়। দেখুন, ভালো করে ময়ান দিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডোতে তৈরি করে নেব। ময়দাটা মাখার জন্য একটু কুসুম গরম জল নিতে হবে, আর অল্প অল্প জল দিয়ে ভালোভাবে ডোটা তৈরি করে নিতে হবে। খুব বেশি যেন নরম না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। দেখুন, হাতের সাহায্যে এইরকমভাবে মেখে নিয়েছি। এবার আপনাদেরকে হাতের সাহায্যে একটু দেখিয়ে দিচ্ছি যে ডোটা কতটুকু সফট থাকবে। তারপর ডোটা থেকে একটা লেচি কেটে নিলাম। এবার অল্প একটু ময়দা দিয়ে রুটির শেপে বেলে নিতে হবে। খুব বেশি যেন পাতলাও না হয়, আবার খুব বেশি যেন মোটাও না হয়। দেখুন, ঠিক এইরকমভাবে বেলে নিতে হবে। তারপর একটা চাকুর সাহায্যে এইরকম করে কেটে নিতে হবে। প্রথমে লম্বা লম্বা করে কাটতে হবে। পুরোটা রুটিকে আমি লম্বা লম্বা করে কেটে নেব। দেখুন, লম্বা করে কেটে নিলাম। এবার চাকুর সাহায্যে এরকমভাবে কেটে নিতে হবে। পুরোটা ময়দার ডো থেকে 3টা লেচি কেটে নিয়েছি। একটা লেচি দিয়ে এইরকমভাবে নিমকি তৈরি করে নিলাম। এবার অন্য লেচিগুলি দিয়েও সেমভাবে নিমকিগুলি তৈরি করে নেব। এবার চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাবার পর সবগুলি নিমকি দিয়ে দিলাম। এবার লো টু মিডিয়ামে রেখে ভালোভাবে নিমকিগুলি ভেজে নিতে হবে। আর অনবরত এইভাবে নাড়াচাড়া করতে হবে। তাহলে নিমকির দুটো পিঠই খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। দেখুন, নিমকিগুলি ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। সেমভাবে আমি সবগুলি নিমকি ভেজে নেব। আর একটা ছাঁকনি হাতার সাহায্যে নামাতে হবে, তাহলে তেলটা খুব ভালোভাবে ঝরে যাবে। দেখুন বন্ধুরা, উপর থেকে কিছু চিনেবাদাম আর কারি পাতা দিয়ে দিলাম। তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। এভাবে নিমকি তৈরি করে সন্ধ্যাবেলার চায়ের সঙ্গে বা বৃষ্টির দিনে খেতে ভীষণ ভালো লাগে। পুরো রেসিপিটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপিতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।